রামিসা হত্যাকাণ্ডে হঠাৎ করে সোহেল যে ঘাতক আজকে আরেকজনের নাম বলেছে, যার নাম ডলার। তাকে নাকি সে 2 লাখ টাকা দিয়ে তাকে এভাবে এই কাজটি করিয়েছে এবং সে নিজেও ছিল। আসলে কি সে নিজে ছিল? আপনারা দেখেন, এই ঘাতক সোহেলকে যেদিন পুলিশ গ্রেপ্তার করেছিল সেদিন ও নিজে স্বীকার করেছে এই ঘটনার সাথে ও জড়িত, এবং তাৎক্ষণিক তার বউকে গ্রেপ্তার করেছিল। তার বউ স্বীকার করেছিল তার স্বামী এই ঘটনার সাথে জড়িত। যদি আরেক ব্যক্তি থাকতো তাহলে তার নাম সেদিন আসতো। এবং ওই বিল্ডিংয়ের আশেপাশে যারা ছিল তারা বলেছে ওই রুম থেকে গ্রিল কেটে একজন ব্যক্তি নেমেছিল, তারা দেখেছিল এবং পালিয়ে গেছে, তারা দেখেছিল। যদিও ওইখানে আরেকজন ব্যক্তি থাকতো তাহলে ওই দিনও তার নাম আসতো। এতদিন পরে ওই ঘাতক সোহেল কার বুদ্ধিতে এই নাম বলেছে? এই মামলার উচিত তদন্ত, এবং আরও অনেকজনে বলতেছে কি সে যেখানে ছিল অর্থাৎ জেলখানায় তার সহযোগীদের সহযোগীদের বুদ্ধিতে সে এই নাম বলতে পারে, যাতে আরেকজনের নাম বলতে পারে, যাতে মামলাটি অন্যদিকে চলে যায়। তাই সবাই আপনারা সোচ্চার হন, এটার জন্য আবার প্রতিবাদ করুন যাতে এই মামলাটি অন্যদিকে না যায়। আশা করি এই মামলাটির রায় অবশ্যই দ্রুত হবে এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে। তবে একটি কথা আছে, ও যার নাম বলেছে ডলার, তারপরেও প্রশাসনের প্রতি অনুরোধ একটু খুঁজে দেখা কথাটি কি সঠিক নাকি মিথ্যে। তবে যদি সঠিক হয়ে থাকে তাহলে তারা 3 জনেরই সর্বোচ্চ শাস্তি হোক, আর যদি সঠিক না হয়ে থাকে, মামলা যদি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে তাদের এই 2 জনেরই, স্বামী আর স্ত্রী, তাদের 2 জনেরই সর্বোচ্চ শাস্তি হোক। আশা রাখি এই রায় খুবই দ্রুত হবে এবং কার্যকর হবে। ধন্যবাদ সবাইকে।